السلام عليكم ورحمة الله وبركاته. والحمد لله صدق وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على نبي السيف الذي لا نبي بعده وعلى آله وأصحابه الذين هم قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أما بعد. সম্মানিত বন্ধুগণ, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব। যে কোনো ভাই এবং বোনেরা যদি কোনো বড় বিপদে পড়ে যায়, তাহলে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তার থেকে সমস্ত বিপদ আপদ উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি আসছে কিতাবুদ দুআ তাবারানী পৃষ্ঠা নম্বর 147 এবং বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত হাদিস বিশারদ, বিখ্যাত ইমাম ফিল হাদিস আল্লামা নববী রহমাতুল্লাহি আলাইহির আল আযকার লিন নববী এই কিতাবের 231 নম্বর হাদিস। সেটি হচ্ছে সাইয়্যিদুল মুফাসসিরিন ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু তুসিবুহুল আফাত। এক ব্যক্তি রাসূলের কাছে আসলো, আসার পর বলল, হুজুর আমি তো অনেক বিপদে জর্জরিত হয়ে গিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল ইদা আসবাহতা, হে ব্যক্তি, হে আমার উম্মত, তুমি যখন সকালবেলা হয় তখন তুমি বলো, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়াটি যখন তুমি সকাল হয় তখন তুমি এই দোয়াটি পড়ো। ফাইন্নাহু লা ইয়াযহাবু লাকা শাইউন, ব্যক্তি এই দোয়াটি পড়লো, তার সমস্ত বিপদ আপদ তার থেকে উঠিয়ে নিল আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ এই দোয়াটি।